এমনকি আমি একজনকে জায়গা দিছি, আজকে 4 মাস হয় তার আমি খাওয়াইতেছি। সে কি করছে, আমার 35,000 রিয়াল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। বালিশের নিচে আমি পকেটে রাইখা ঘুমিয়ে গেছি, সকাল 7টায় বাথরুমে গেছি, ওই মুহূর্তে টাকা নিয়ে পালিয়ে গেছে গা। 4 মাস ধরে আশ্রয়, খাবার আর সহায়তা দিয়েছিলেন অসহায় ভেবে, কিন্তু শেষ পর্যন্ত আশ্রয় নেয়া সেই ব্যক্তির হাতেই সর্বস্ব হারানোর অভিযোগ তুলেছেন সৌদি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা খালিদ আজম। আমি একটা লোকরে 4 মাস ধরে আশ্রয় করছি, আশ্রয় তো জায়গা দিছি, আজকে 4 মাস হয় তার আমি খাওয়াইতেছি। আমি বাংলাদেশ থেকে 5 লাখ টাকা আর এক জায়গা থেকে 4 লাখ টাকা আনছি আমার অ্যাকাউন্টে থেকে, আর ব্রাগে থেকে 5 লাখ টাকা, মোট 9 লাখ টাকা আনছি আমার গাড়িটা চুরি হয়েছে গাড়ি কেনার জন্য। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এমনকি আমি একজনকে জায়গা দিছি, তার নাম হইতেছে মোহাম্মদ আলিম, তার বাবার নাম হইতেছে তুজাম্মিল মেম্বার, তার বাড়ি দৌলতপুর বাসামারা ইউনিয়ন। সে কি করছে, আমার 35,000 রিয়াল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তার অভিযোগ, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলিম মাস 4 আগে তার কাছে আসেন এবং জানান কিস্তি দিতে না পারায় তার গাড়িটি নিয়ে গেছে কর্তৃপক্ষ। আর্থিক সংকটে পড়া সেই আলিমের অসহায়ত্ব দেখে তাকে নিজের কাছে আশ্রয় দেন খালিদ এবং বিনা খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন। প্রায় 4 মাস খালিদ আজমের আশ্রয়ে থাকেন আলিম। তবে কিছুদিন আগে খালিদ আজমের গাড়ি চুরি হলে নতুন গাড়ি কিনতে দেশ থেকে প্রায় 9 লাখ টাকা আনান তিনি এবং মোট 3500 রিয়াল উত্তোলন করেন। কিন্তু এরপরই তার সাথে ঘটে যায় বিশ্বাসঘাতকতার এক নির্মম ঘটনা। এক রাতে খালিদ যখন ঘুমিয়েছিলেন, সেই সুযোগে তাকে সর্বশান্ত করে আলিম নামের সেই বিশ্বাসঘাতক নগদ সমস্ত অর্থ, ব্যাংক কার্ড ও একটি পুরনো গাড়ি নিয়ে সে পালিয়ে যায় বলে অভিযোগ করেন খালিদ। আমি 15 মে রাত্রে টাকা পাই, আমি বাংলাদেশ থেকে টাকা আনি, লোকজনের কিছু টাকা ছিল, আমি লোকজন খাটাই, লোকজনের কিছু টাকা আসলো, আমার এই টাকা পয়সা নিয়ে আলিম আমার টাকা নিয়ে পালিয়ে যায় বালিশের নিচে থেকে। আমি মাজারে গেছি, টাকা আনছি, ও টাকা দেখছেও পর্যন্ত, আমারে বলতাছে যে কাকা এত টাকা দেয় কি করবেন, আমি বললাম গাড়ি কিনুম, এর লেগে নিয়ে আইছি। বালিশের নিচে আমি পকেটে রাইখা ঘুমিয়ে গেছি, সকাল 7টায় বাথরুমে গেছি, ওই মুহূর্তে টাকা নিয়ে পালিয়ে গেছে গা। ঘটনা এখান থেকেই শুরু নয়। চুরির টাকা নিয়ে আলিম দেশে ফেরার পর তার বাবা মুজাম্মেল মেম্বারের নাম্বারে ফোন দিয়ে টাকা চাইলে উল্টো খালিদকে হুমকি ধমকি দেয়া হয় এবং টাকা দিবে না বলেও জানানো হয়। আমি জানাবো যে আমি অমুক জায়গায় আছি, তাহলে আপনি তো আমার ধরবেন, আলিমরে ধরবেন, আমি ঠিক আছে, তাই না? সমঝোতা করলে আপনি আমার সাথে করেন, ঠিক আছে, আপনার টাকা আমি উঠে দেবো, সমস্যা নাই। আমি কথা কাজে যদি মিল না থাকে আপনি জব গেলা দিয়ে পেটে বুঝলেন নাই, আমি কিন্তু আপনি জব গেলা দিয়ে পাবো। আপনার ভাই টাঙ্গাল মঙ্গল পড়ার সময় নেই কাকা, ঠিক আছে, আর আমার ভাই দৌলতপুর, আমি দৌলতপুর। আপনার এত মানে ক্ষমতা নাই যে আপনি আমার দৌলতপুর এখান থেকে টাকা নিয়ে দেবেন, আপনি পারবেন না। যদি আমি মোহাম্মদ কই দিমু টাকা তাহলে পারবেন নি, তাহলে পারবেন না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ওনার বাবার নাম্বার আমি সংগ্রহ করি, ওনার ওয়াইফের নাম্বার, ফোন দিলি বলে আপনারা কেস করছেন, আপনি কেস করে টেয়ালেন, যেমনি পারেন নিন, এই ধরনের সমস্ত কথা বলতাছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় টাকা ও সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। মানিকগঞ্জের আলিম আমাদের 35 জনের বিল 35 থেকে 37,000 রিয়াল নিয়ে পালিয়ে গেছে। প্রবাসী আমরা অনেক কষ্ট করি, ওদের মধ্যে আমাদের ঘাম জমানো টাকা, আমরা ন্যায় বিচার চাই। সারাদিন গরম মধ্যে পরিশ্রম করে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, এই টাকা পয়সা নিয়ে গেছে বউগুলান, এই আমাদের টাকা পয়সা দিতে পারিনি।